আব্বা কি হলো? এই যে কিছু বাজার নিয়ে আসা লাগবে। বাজার তো কালকে করলাম। কালকে রমজান, রমজান মাসের জন্য কিছু বাজার নিয়ে আসা লাগবে। আপনি হচ্ছে কিছু ছোলা, কিছু খেজুর আর 1 কেজি মসুরের ডাল, আর যদি পারেন তাহলে কয়েকটা পাঁপড় চিট নিয়ে আসেন। আশ্চর্য ব্যাপার, কালকে বাজার করলাম আর আজকে ব্যাগ আনে ধরা দিচ্ছাও। হ্যাঁ, যে চিপ আনা লাগবি, ছোলা আনা লাগবি, খেজুর আনা লাগবি, পাঁপড় আনা লাগবি, হ্যাঁ মুসুরের ডাল আনা লাগবি, টাকা গাছে ধরে। তুমি জানো না আমি রোজা থাকতে পারি না? আমি রোজা থাকি না, আমার গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে। এই বাজার টাজারের কথা আমাকে বলবে না, আমার বাড়িতে কোনো রোজা টোজা চলে না। হ্যাঁ, কোনে আর যাবো? বাজারে যাচ্ছি, চার দোকানে বসে একটু আড্ডা মারি আসি আর কয়টা চা খাই আসি। তোমার বেটার বোর্ড ঠেলা বাড়ি থাকার উপায় আছে? হ্যাঁ, আজ 2 দিন পরে পাশে লাগেছে না আমার। তোমার 2 দিন আর আমার যে কয়দিন তা তো হিসাবই নাই। একভাবে কানের কাছে সমানে বুসুর 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 করার তালাই আছে। রোজা রাখো, এই করো ওই করো, একটু বুঝে না। আরে রোজা রয়েছে কোনে পড়িয়ে? হ্যাঁ, কি ব্যাপার, কি হয়েছে? কোথায় যাচ্ছ আব্বু? আমি বাজারে যাচ্ছি চার দোকানে। বাড়ি থাকার উপায় আছে তোর ভাবির ঠেলায়? আজ 2 দিন ধরে লাগেছে আমার পিছনে, রোজা রাখো রোজা রাখো। আব্বা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে বাড়িতে পলাচ্ছি, তোর বোর টান নাই, বাড়িতে পলাচ্ছি। আজ 2 দিন ভরে আমার পিছনে লাগেছে। হ্যাঁ, রোজা থাকা লাগবি, রোজা রাখো, রোজার বাজার নিয়ে আসো, এই রোজা রোজা করে আমার পাগল বানা ফেলাইছে। নামাজ পড়ো। সেই যন্ত্রণায় তো আমিও জ্বলছি আব্বা। আসলে কি জানো, তোমার বেটার বোর কোনো আক্কেল পছন্দই নাই। যা মনে আসতেছে তাই মানে বলে বেড়াইতেছে। আমাকে তো সারাক্ষণ একই কথাই বলে, মানে অসহ্য। এই কয়দিন ধরে খালি ভাবি কানের করে ঘ্যানর 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 করতেছে রোজা রাখার জন্য। রোজা করো রোজা করো, নামাজ পড়ো নামাজ পড়ো, কালকে থেকে রোজা। এই রকম জ্বালালি কি আর সহ্য করা যায়? আমি বাচ্চা কাচ্চা মানুষ, একটু পর পর খাবার খাই, আমার শরীরের দিকটাও তো খেয়াল করা লাগবে। আমি তোমার বৌমার কথা শুনে আশ্চর্য হয়ে গেছি। খালি এসে কানের করে ভ্যান 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 করতেছে, রোজা থাকেন, কালকে রোজা, বাজার করে নিয়ে আসেন। হ্যাঁ, রোজা থাকলে বেহেস্ত পাওয়া যাবি, রোজা থাকলে ভালো থাকে শরীর। আমার যে গ্যাস্ট্রিক আলসারে ভুগতেছি আমি, সেটা ওইরা আছে জানা? হ্যাঁ, আমি একেতে লো প্রেশারের মানুষ, না খাতে খেতে কখন জানি ঠাস করে পড়ে মরে যাবো। আর আমি মরে গেলে তোমার কি হবে? আমার বাল বাচ্চাগুলো ইতিমধ্যে যাবি, ওখানে আমার মরা যাচ্ছে। জবর বেটার বলি আইছি। থাক থাক। আব্বা, এ দোষ তো আপনাদেরই। আপনি ধার্মিক মেয়ে বিয়ে করে নিয়ে আসাইলেন, হ্যাঁ ধার্মিক বেটার বউ পাইছেন, এখন তো মনে করেন যে জ্বালাচ্ছে। আমি তো সেই যন্ত্রণার মধ্যে আছি আব্বা। গতকাল রাত থেকে মনে করেন যে রোজা রাখো, অমুক করো তমুক করো, নামাজ পড়ো, এই সব হক্কর চক্কর মনে করেন যে আব্বা এই জ্বালাই মনে হচ্ছে বেড়া ভেঙে পালাই। আব্বা আমি খুব যন্ত্রণার মধ্যে আছি, নিষেধ করে দিবে যেন আর এরকম না জ্বালাই। ভাবি শোনেন, আমাকে সবসময় কানের করে আসে নামাজ পড়ো রোজা রাখো বলবেন না তো? আর তুমি এই যে 2 দিন ধরে আমার সাথে যে জ্ঞান জ্ঞান করছো, আগামীকাল রোজা, তুমি গতকাল থেকে আমার কাছে জ্ঞান জ্ঞান করছো, এত সব ডিস্টার্ব করবে না তুমি, ঠিক আছে? আচ্ছা, তুমি এই সংসারে আসছো, কাজ করবা আর খাবা দাবা, তুমি এত প্যাক প্যাক করো কিসের জন্যে? আর তুমি কি মনে করিস ডাকি? হ্যাঁ, আমি একটা লো প্রেশারের মানুষ, ঠাস করে পড়ে ধর মরে দিবিনি, আমার গোষ্ঠীর ছাল মেয়েরা তোমাকে ছেড়ে দিবিনি, তোমার জেলের ভাত খাওয়াবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাও সাহেব, এত চেঁচাচ্ছেন কি জন্য? চেঁচাচ্ছি কি কামে? আমার বাড়ির তো আপনি বেটার বউ দিচ্ছেন না, এই যে পেশ ইমাম বানা দিচ্ছেন, কি দিচ্ছেন এটা? হ্যাঁ, অনবরত আমার জ্ঞান দিবের আসে, আমার কাছে হাদিস শুনে রোজা রাখো। হ্যাঁ, রোজা থাকলে নেকি হবি, বেহেস্ত পাবি। আমি যে গ্যাস্ট্রিক আলসারের রুগী, সে জ্ঞান লুয়ের আছে, আমার বাড়িতে আজরাইল হয়ে আছে, যাতে আমি তাড়াতাড়ি যাতে মরি। আমি এমনি লো প্রেশারের রুগী, কোন ঠাস করে পড়ে মরে যাবো? তোর গোষ্ঠীর লোক মিলে সব কেসে দিয়ে জেলখানা ভাত খাওয়া দিবি। আপনিই বলেন, আমি যদি এতগুলো ভাত খাই তার 1 মুঠ খাই ওষুধ। হ্যাঁ, আমার এইটা ওইটা লাগাই আছে, শরীরটাই ঠিক মতো চলে না। আর আপনার বোন কিনা সারাক্ষণ পেশাল, রোজা রাখো নামাজ পড়ো, নামাজ নাই পড়লাম, কিন্তু রোজাটা কিভাবে রাখবো? আমার এতগুলো ওষুধ খাবে কে? আমি যদি ওষুধ না খাই তাহলে তো আমি সুস্থই থাকবো না।
আমার পক্ষে সারা বেলা কি না খেয়ে থাকা সম্ভব বলেন তো? তাহলে বুঝতে শোনাই আপনার বোন খালি ওই পেশাল পারে কিসের জন্য? অনর্থক পেশাল পাড়ার কোনো মানে আছে? একটু বুঝাই থুয়ে যান। ভাই আপনার বোনকে একটু বুঝায় যান। এই যে আমাকে রোজা থাকতে বলে, ভাই আমি না খেয়ে থাকতে পারি না। রোজা করবে গরিব মানুষ, যারা মনে করেন খাতে পায় না ঠিকঠাক, তারা করবে রোজা। ঠিক আছে, আমার তো বাপের তো মনে করেন যে ভাত কাপড়ের অভাব নাই, আমরা রোজা থাকবো না। একটু বুঝাই যান ভাই। হ্যাঁ দেখেন ভাই, আপনার বোন শুধু শুধু আমাকে রোজা থাকতে বলে। রোজা থাকলে আমার চেহারা নষ্ট হয়ে গেলে ভালো বিয়ে হবি না নে। শোনেন মা, ওই গত বছর তিনি আমার ছেলে রোজা থাকে। গত বছরের খালার বাড়ি গেল রোজা থাকার জন্য, বলে যে আব্বু এই প্রথম রোজা আমি আমার খালার বাড়িতে করব। রোজা ছিলে সে বছর গেল, এইবার আমার কাছে যে আব্বু আমি ফুপুর বাড়ি যাই, এটা রোজা থাকবে এবছর। আমার এই 7 বছরের ছেলে যদি রোজা থাকতে পারে, আর আপনারা এত বড় লোক হয়ে গেছে বুড়িয়ে আর বলছেন যে রোজা থাকতে পারিনি, আমার হাসি লাগছে। বাজান চলো, তোমার ফুপুর বাড়ি খাইয়ে রোজা থাকা আর হবি না। চলো বাইর যাই। আব্বু দাঁড়াও, আমার কিছু কথা আছে। তুমি ছোট মানুষ, কি করবে তুমি, আর তোমার আবার কি কথা আছে আচ্ছা কও। শোনেন দাদা, আপনার তো এক পাও কবরে চলে গেছে। 30 দিন কেন, সারা বছরে রোজা থাকা উচিত। আর আপনি কি জানেন, রোজা থাকলে শরীর ভালো থাকে। আমি ছোট মানুষ, আজ আমার রোজা না থাকার কথা, আর আমি রোজা থাকতেছি, আমার তো কিছুই হয় না। আমার যখন ক্ষুধা লাগে তখন আল্লাহর উপর ভরসা করে, আপনারাও আল্লাহর উপর ভরসা করে রোজা থাকুন, দেখেন সব অসুখ ভালো হয়ে যাবে। আর আল্লাহর নামে রোজা থাকেন, আল্লাহ এই জীবনের দায়িত্ব নেবে, কোনো অসুখ বিসুখ হবে না। আপনারা কি রোজা থাকবেন? চলো বাবা, আমরা বাড়িতে যাই। না এ না, ভাই, এ তারা তুই বার যাও মানে, হ্যাঁ আয়, তুই এবার চোখ ফুটে দিছু ভাই। হ্যাঁ ওরে আমার সোনার ভাই, তুই এবার চোখ ফুটে দিছু, আমার অন্তর পরিষ্কার করে দিছু। তুই বার যাও মানে, তুই আমার সাথে আজকে আমার এখানে খায় দা রোজা থাকবো, আমরা তোর সাথে রোজা থাকবো। আজকে সবাই আয়, আমরা তোমার সাথে আয়, রোজা করব। সবাই হয় আব্বা, আয়, ঠিক। আসো। আমারও চোখ সবাই, ফুটে গেছে আয়, আব্বা। আসো। এইটুকু ছেলে চোখ ফুটে দিল। কি হলে আজ? ওরে বাবা রে বাবা, বেলা কি আজকে উঠেছে নাকি? সে উঠেছে আর দুবার খবর নাই, বেলা তো যায়ও না। আর তো সহ্য করে পারতেছি না আমি। পুরা রোজা থায় কিরম করি, আমি তো সহ্য হয় না। আশেপাশে কেউ আছে নাকি? নাই, যাই টিউবওয়েলে যাই, যাই 2 ঢোক মারি দেই পানি, তাও একটু বাঁচবো না। যাই। নাই দাদা, না, মুখ ধুচ্ছিলাম, মুখ ধোবো। কেউ না দেখলে কেন উপরালা দেখতেছে। তুমি একটু ধৈর্য ধরো, সব মুশকিল আসান আসবে। তাই আচ্ছা, আয় আয় আয়, চল। রোজা থাকা কি এত সোজা? পেটের লাড়ি ভরে সব হজম হয়ে গেল। এ বউ, এ কোথায় তুমি? এক বাটি পানি নিয়ে আসো তো। রোজা থাকা জান্নাত কি এত সোজা নাকি? এত সোজা জিনিস? একটু পানিটা একটু দাও তো, দাও। ওরে পেটের লাড়ি ভরে হজম হয়ে গেল। এরকম করলে তো রোজা হালকা হয়ে যাবে, এইটুকুন কষ্ট সহ্য করতে পারতিস না। আর না একটু না হয়। এখন কয়টা বাজে? আসরে আজান পড়ে নাই। এই তো কিছুক্ষণের মধ্যেই পড়বে, আজান পড়লে উঠে এসে নামাজ পড়ে নিও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ওরে বিকাল হচ্ছে না রে। আরে মর্জেন রে, আজান দিছিস না কে? তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, দে দে ভাই মর্জেন, তুই আজান দে। অন্যদিন তো তাড়াতাড়ি দিস। উফ, কখন যে কানে আজান শুনতে পাবো নি আসরের। আর আসর আসলে তো মাগরিব। ইফতার করবো, ঢকাঢক কত গ্লাস যে পানি খাবো, 10, 20, 30, 50 গ্লাস যা পাই ঘরার পানি সব শেষ করে ফেলবো। উফ, মাত্র আসরের আজান পড়লো, আরে সূর্য রে কখন যে ডুববে, এদিকে তো পেটের অবস্থা সেই খারাপ। আর ঘড়ির কাঁটাও মনে হয় চলতেছে না। অন্যদিন ঘড়ির কাঁটা টিক টিক করে কোন দিক দিয়ে পার হয়ে যায় ঠিকই পাই না সময়। আর এখন ইস, আর তো সহ্য হয় না। ইস,
কি বলেন আম্মা, একা একা এখানে পাগলের মতো? আরে তুমি বুঝবে না মা, পেটের এই তোর কি হয়েছে? তুই আবার কি বলবি? ও চাচি, আপনি সূর্যের দিক টাকা মিটমিট করে কি বললেন? তুই বুঝবি না রে মা, বুঝার বয়স হয় নাই। আমি রোজা রইছি বুঝছিস, পেটে সেই ক্ষুধা লাগছে। তুই সূর্যকে এত বলতেছি তুই ডোবে ডোবে, সূর্য ডুবতেছে না, তাই সূর্যের সাথে পেঁচাল পাচ্ছিস। ও চাচি, আমি তো আর 4 বছর রোজা থাকি, 30টা রোজাই থাকি, তাও তো আমার কিছু হয় না। আল্লাহর উপর ভরসা করে রোজা থাকবেন। আর কইস না, আল্লাহর পর ভরসা করেই তো রইছি, পেট যে বোঝে না। আমার মতন ছোট থেকে যদি রোজা থাকতে তাহলে তোমার আর এত কষ্ট হতো না। তুমি বুড়ো বয়সে রোজা রেখেছো, তার জন্যই তোমার একটু কষ্ট হচ্ছে। চাচি, তাহলে আমি যাই, আম্মু আমাকে মিষ্টি কিনতে বলেছে। হ্যাঁ, কালকে কালকে তোমার জন্য ইফতারের দাওয়াত রইলো। শোন শোন, তুই আমার সাথে ইফতার করে যা। না না, আজকে মিষ্টি কিনতে হবে। বোমা, আজকে ইফতারি যখন সাজাও, ওই প্লেটে আমার প্লেটটা একটু বেশি করে খাবার বাইরো, আমার সেই ক্ষুধা লাগছে। চলো ঘরে যাই। আচ্ছা। আসো। রেজা ভাই, রেজা ভাই, আমি ডাক্তার। কি ভাই, কি হয়েছে? রেজা ভাই, কি ভাই, আমি কি অপরাধ করলাম আপনার কাছে? আপনি প্রতিদিন আমার কাছে ওষুধ নিতে যাইতেন, কোনোদিন 300, 400, 500, কোনোদিন 700 পর্যন্ত বিল করতেন। মাসে কমপক্ষে 1010 টাকা আমি আপনাকে বিল করে দিতাম। আর ভাই, আমি কি অপরাধ করলাম আমার দোকানের আপনি ওষুধ নিতে যান না? কাহিনীটা কি? ভাই একটা কথা কই শোনে। কি কথা ভাই? এই রোজা লাগার পরের থেকে ভাই, এই রোজা থাকার থেকে শুরু করিয়ে আল্লাহর রহমতে আর শরীরে অসুখ নাই, আমারও নাই, আপনার ভাবিরও নাই। আপনি রোজা থাকেন? হ্যাঁ, রোজা থাকি জন্যে আমার কোনো অসুখই নাই। আগে দেখেন প্রতিদিন গ্যাসের ওষুধ 3 বেলাই খাওয়া লাগতে। কি বলেন আপনি? এই রোজার ভিতর দেখতেছি ভাই আল্লাহর একটা স্পেশাল রহমত আছে। এখন আল্লাহর রহমতে সেসব কিছুই রোজা থাকলে কি কোনো অসুখ বিসুখ হয় না? না না না, আল্লাহর রহমত থাকে ভাই। কি বলেন? আমি আর আপনার ভাবি আমার দোকানের মাংনা ওষুধ নিচ্ছি আর খাচ্ছি, নিচ্ছি আর খাচ্ছি। আপনার ভাবির 3টে জায়গায় 4টে খাই পড়ি, আর আমি তো আছি, পয়সা তো লাগে না আমার। তো ভাই, আমি তো আরো মনে করতেছি রোজা থাকলে আর অসুখ বেশি হবে, জন্য আমরা দিন 3-4 বার খাচ্ছি। কি বলেন? তাই তো আমি তো রোজা থাকিনি। আমি তো একটু আমাকে একটু আগে বলতে পারেন না এই কথাটা? না ভাই, এই রোজার ভিতর আল্লাহর একটা রহমত আছে তো। কি বলেন ভাই? আমি একটা ভালো জিনিস আপনার কাছ থেকে শিক্ষা পেলাম। আমি আজকেই যে আপনার ভাবির আর আমি রোজা থাকবো, আর আমি এই ভুল আর জীবনে করতেছি না। কম না ভাই। দেখিসাও, সেদিন যদি আমার ওই ছোট নাতিটা না আসতো, আমরা কিন্তু গোমরাই থেকে যেতাম। হ্যাঁ, ঠিকই বলছো। নাতিটা আসার জন্যে দেখো আমাদের কত উপকার হয়েছে। হ্যাঁ, যার কারণে এখন আমাদের অসুখ নাই জন্যে ডাক্তার আমার বাড়ির পর পর্যন্ত চলে আসতেছে। দেখিছো? হ্যাঁ, শোনো, সেটাই। ইফতারের সময় হয়ে আসতেছে। আজকে যাও ছোলা টোলা সেদ্ধ করে আজ ভালো ইফতারি তৈরি করবে, আজ মজা করে ইফতার করবো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। চলো চলো।